তো আজকের আমরা এই কুড মাইট এবং উড নিয়ে পড়বো, যেহেতু আগের দিন আমরা ক্যান মে আর ইউজ টু নিয়ে আমাদের হয়ে গেছে। তো কুডটা কখন কখন হয়, কোন কোন সেন্স ডেভেলপ করলে কুড আমরা ইউজ করি, সেটা হলো পোলাইট রিকোয়েস্ট। আমাকে বলতে পারবে পোলাইট রিকোয়েস্ট করলে আর একটা কি আমরা ব্যবহার করি? উড, স্যার উড। নো, মে ব্যবহার করি না, হ্যাঁ। যেটা হয়ে গেছে। উডটা তো ব্যবহার করি, ওটা ঠিক আছে, বাট যেটা হয়ে গেছে। আবার পোলাইট রিকোয়েস্টে আমরা উডটাও ব্যবহার করি। এবার কথা হলো, অনেকে প্রশ্ন করবে, স্যার যদি আমার থাকে অপশানে তিনটে সবই থাকে, তখন আমি বলবো তুমি যে কোনো একটা মারবে। ওই ওই কোশ্চেনটাকে সবার নাম্বার দেবে। ওই কোশ্চেনটার অপশন ভুল হওয়ার কারণে বোর্ডকে ওটা চ্যালেঞ্জ করলে ইমেলের মাধ্যমে ওটা সবার অ্যান্সার দেবে, ঠিক আছে? সেই সবার নাম্বার দেবে। আচ্ছা, আর একটা এখানে কি হয়, রিমোট পসিবিলিটি। রিমোট পসিবিলিটি মানে কি? রিমোট পসিবিলিটি মানে কি? খুব সামান্য পসিবিলিটি, অল্প পসিবিলিটি, অল্প সম্ভাবনা। এবার স্যার তুমি বলবে, স্যার আমি অল্প সম্ভাবনা স্যার আমি গেস করব কিভাবে? আমি একটা সেন্টেন্স পড়ে অল্প সম্ভাবনা আমি বুঝবো কি করে? বেশি সম্ভাবনা আছে না অল্প সম্ভাবনা আছে, এমন একটা ওয়ার্ড বা এমন একটা ক্লজ ওখানে দিয়ে দেবে, যেটা তোমাকে ডিফাইন করে দেবে যে এখানে অল্প সম্ভাবনা বোঝাচ্ছে, ঠিক আছে? তো সো ইউ উইল গেট দ্য হিন্ট। তারপরে দেখো, আর একটা কি হয়, পাস্ট ফর্ম অফ ক্যান। ওকে, এই তিনটে ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে আমরা যদি বলি মাইটটা, মাইট কি হবে? এটা হবে লেস পসিবিলিটি। এবার স্যার লেস পসিবিলিটি আর এখানে হ্যাঁ বলো। রেকর্ডিং চালু আছে? হ্যাঁ চালু আছে। আগের দিন ঠিক আছে। আর লেস পসিবিলিটি মানে কি? এখানে তোমাকে তুলনা করবে। রিমোট পসিবিলিটি মানে তো অল্প সামান্য সম্ভাবনা, আর লেস পসিবিলিটি মানে হলো কোনো সম্ভাবনার সাথে আরেকটা সম্ভাবনা তুলনা করবে, ঠিক আছে? তখন হবে মাইট। যেমন কি, ঠিক আছে, ওটা আমি এক্সাম্পলের সময় বলছি। আর সেকেন্ড কি হয়? সেকেন্ড হয় পাস্ট ফর্ম অফ মে। ওকে, আচ্ছা নেক্সট চলো, উডটা দেখো। উড তো একটা আছে, আমি যে পোলাইট রিকোয়েস্ট। ওকে, নেক্সট কি আছে? পাস্ট হ্যাবিটের ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করি না, আবার আমরা উড ব্যবহারও করি। আর কি আছে? পাস্ট ফর্ম অফ কি? পাস্ট ফর্ম অফ উইল। উইল। ওকে, এই কটা আমাদের লাগবে আজকের। চলো, এবার এবার আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, দেখো। নাও প্রথম এক্সাম্পল করো। মোহনস father said to him, I have দাঁড়াও, এটা এখন দেব না, এই এক্সাম্পলটা, এইটা করো। এটা এখন দেব না, একটু কঠিন হয়ে যাবে তোমাদের, এটা পরে দেবো। এটা এটা করো এখন। He told me that
he can solve the problem. বলো কি হবে? Could. কুড। কেন কুড হলো? কারণ স্যার কারণ past told আছে। টোলটা Told আছে আছে। ভিটুতে। তাহলে এটার জন্য আমার বুঝতে পারছি সেন্টেন্সটা কোন টেন্সের? পাস্ট টেন্সের। তাহলে এখানে আমি ক্যানটাও স্যার কি করব? কুড করব। ওকে, চলো। শাবনুরের স্কুলের নাম কি? শাবনুর, শাবনুর স্যার আমার গোবরডাঙ্গা, আমার নর্থ 24 পরগনার গোবরডাঙ্গা পায়োনিয়ার একাডেমি। গোবরডাঙ্গা। পায়োনিয়ার একাডেমি। আচ্ছা, আর নাজরিনের স্কুলের নাম কি নাজরিন? মা শারদা শিশু নিকেতন, কোথায় এটা? বোদরা, গোদরা। গোদরাটা কোথায় এটা? মানে ঘটকপুকুরের কাছে। ও আচ্ছা, ওদিকে। অ্যারাউন্ড 2 কিলোমিটার্স। ও, বাবা, ভালো করে পড়াতে হবে, সব টিচাররা ভর্তি আমার ক্লাসে। দেখো, হি ইনফর্মড। তাহলে এটা বলো, এইভাবে একটা প্যাটার্নের কোশ্চেন এইভাবে তৈরি করা হয় এক্সামে, যে তোমাকে বুঝিয়ে দেবে একটা ভাব দিয়ে যে এটা পাস্টের কথা বলা হচ্ছে। এটা একটা প্যাটার্ন হয়। হি ইনফর্মড মি দ্যাট হি মে জয়েন আরিফ স্যারস ব্যাচ। কি হবে? মাইট। মাইট না। কেন? স্যার এখানে He এই ভাবটা বুঝিয়ে দিচ্ছে যেটা ভি2 তে পাস্টের কথা বলা হচ্ছে। তাহলে আমার অবশ্যই মোডাল ভাবটাও কি হবে? মোডাল ভাবটাও পাস্টে হবে। ওকে, তাহলে এটা একটা প্যাটার্ন হলো, যেখানে আমার একটা ভাব ভি2 তে রেখে বুঝিয়ে দেবে যে পুরো সেন্টেন্সটা পাস্টের কথা বলা হচ্ছে। রাইট? এই প্যাটার্নটা বোঝা গেছে? চলো, জি। এবারে আমার ওকে, এখানে এবার আমি তোমাদের দুটো জিনিস বোঝাবো, আর একটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে স্লাইডটা ভরে যাবে, সুন্দর লাগবে। হি টোল্ড মি that uh, Shumon will teach you maths. কি হবে? Would. এইটা কি প্যাটার্ন হলো? স্যার দুটো মেন ভাব থাকবে, একটা মেন ভাব থাকবে আর একটা মোডাল থাকবে। স্যার এই মেন ভাবটা পাস্টে হবে, তার জন্য এই মোডালটাও কি হবে? এটাও স্যার পাস্টে হবে। এটা একটা প্যাটার্ন। ওকে, চলো নেক্সট। এবার একটা ভালো জিনিস তোমরা শিখবে। দেখো, শ্যালের পাস্ট ফর্ম কি? আমাকে বলো, শ্যালের পাস্ট ফর্ম কি? Should. শুড, তাই তো? হুম। আর কিছু আছে? শ্যালের আর একটা পাস্ট ফর্ম হলো কি? উড। একই স্যার, একটা তো দুটো পাস্ট ফর্ম হয় না, শ্যালের ক্ষেত্রে হয়। দেখো কিভাবে হবে। শ্যালের পাস্ট ফর্ম যখন আমরা শুড ব্যবহার করব, তখন এর মানে বোঝায় পারমিশন বা সাজেশন। ওকে, শ্যালের পাস্ট ফর্ম যখন উড ব্যবহার করব, এর মানে বোঝায়
ফিউচার হয় না, আমরা অতীতে বলি না সে ওটা বলেছিল, সে আমাকে সাহায্য করবে বলেছিল, এরকম বলি না? তার মানে কি অতীতের কথা বলছি বাট ওর মধ্যে একটা ফিউচারের সেন্স আছে, তাই না? ওই ক্ষেত্রে আমাদের হয় যখন ফিউচারের সেন্স পাওয়া যায় তখন আমার হয় উড। ওকে, এটা আমার নেক্সট কনসেপ্ট। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন এসছে, কি কোশ্চেন এসছে দেখো। প্রথমে এটা আমি তোমাদের দিলাম, এটা করো। হি টোল্ড মি দ্যাট, তোমরা, আমি দুটো জায়গায় সব আমি শ্যাল লিখবো বাট তোমরা আমাকে চেঞ্জ করে দেবে কোনটাতে কি হবে। হি শ্যাল জয়েন, সরি, he shall join my batch। ওকে, নেক্সট কোশ্চেন হলো, ভালো করে বুঝবে। he asked me if বা whether he shall join my batch। বলো কি হবে? সেকেন্ড কোশ্চেনটা পরীক্ষায় আসবে। প্রথমেরটা উড, পরেরটা শুড। পরেরটা শুড। পরেরটা কি হবে? শুড। হ্যাঁ, শুড। প্রথমটা হবে আমার, সবাই বলছো স্যার প্রথমটা হবে উড। উড। কেন উড হবে কেন? ফিউচারের একটা সেন্স পাওয়া হ্যাঁ, যাচ্ছে কারণ তো এখানে স্যার। ফিউচারে সে আমাকে বলেছিল আমার ব্যাচ জয়েন করবে, তাই না? তাহলে কি হবে? এখানে হবে উড। ওকে, আর এটাতে কি সেন্স বোঝাচ্ছে? পারমিশন। এই পারমিশন। এই ইফ বা হয়ে যাবে মানে কি, কি না, তাই না? তার মানে পারমিশন সেন্স এখানে ডেভেলপ হচ্ছে, পারমিশন। যে সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমার ব্যাচ জয়েন করবে কিনা। তাহলে ওই জন্য আমি এখানে কি করব, উড দেব না, আমি এখানে দেব শুড। শুড। ওকে, ক্লিয়ার? কোনো কনফিউশন এখানে? মোডাল ভার্বের এই জায়গাগুলো কি আগে ক্লিয়ার ছিল? ছিল না। চলো নেক্সট। এবারে আমরা যাব সেম এরকম ভাবে আরো একটা আমরা শিখব, সেটা হলো মাস্ট। ভালো করে খাতায় এগুলো লিখে রাখবে। ওকে, তো মাস্টের দুটো পার্টস, এরও দুটো পাস্ট ফর্ম হয়। কি কি হয় স্যার? একটা হয় মাস্টের পাস্ট ফর্ম যখন মাস্ট হবে তখন তার মানে হয় প্রবাবিলিটি। প্রবাবিলিটি মানে কি? সম্ভাবনা। মানে স্ট্রং প্রবাবিলিটি, ঠিক আছে? স্ট্রং। মানে একদম খুব বেশি সম্ভাবনা, ঠিক আছে? আর মাস্টের পাস্ট ফর্ম একটা হয়, সেটা হলো হ্যাড টু। এর মানে হলো অব্লিগেশন, মানে বাধ্যতা। বোঝা গেছে? তাহলে মাস্টের আমার দুটো পাস্ট ফর্ম হয়, একটা মাস্টের পাস্ট ফর্ম মাস্টই থাকে, তার তখন আমরা তখনই ব্যবহার করব মাস্টের পাস্ট ফর্ম মাস্ট হিসাবে যখন মিনিং
স্ট্রং কোনো প্রবাবিলিটি বলবে যে প্রচুর ঘন মেঘ করেছে, অবশ্যই বৃষ্টি হতে পারে, তাহলে এটা কি স্ট্রং পসিবিলিটি না? হ্যাঁ প্রচুর ঘন মেঘ। আর আমি আমি জানি যে তিনি আমাকে অবশ্যই অবশ্যই 11টার মধ্যে খাতা জমা দিতে বলেছিলেন, তাহলে এটা কি হবে? হ্যাড টু। হ্যাড টু। কারণ ওখানে অব্লিগেশন বা বাধ্যতার সেন্স আসছে। চলো নেক্সট আমরা দেখব স্যার এক্সাম্পল। এক্সাম্পল দেবেন হ্যাঁ দেখো, সেন্টেন্সে? এক্সাম্পল লেখো। He told me that he told me that uh, বিরাট কোহলি, বিরাট কোহলি বানান কি লিখছি আমি, এ বাবা, ছি। বিরাট কোহলি must be very hard worker, ঠিক আছে? নেক্সট সেন্টেন্স লেখো। He told us that he must go home urgently as his mother was in critical condition। বলো কি হবে? প্রথম সেন্টেন্সে বলো ঠিক আছে না ভুল আছে? ঠিকই আছে, ওটা মাস্টই হবে। পরেরটা হ্যাড টু। কেন মাস্টই হবে? পরে কারণ স্যার এখানে পসিবিলিটি বলছে, প্রবাবিলিটি স্ট্রং। বলছে। স্ট্রং পসিবিলিটি। হ্যাঁ, পসিবিলিটি বলছে, স্ট্রং পসিবিলিটি। বিরাট বানান একটু ভুল আছে, ওই টি হবে, এল দিয়ে দিয়েছেন। কোনটা বলো? ভি আর ভিআই আর এ টি। VIRAT, হ্যাঁ এখানে টি করে নাও, ওটা টি করে নাও। নেক্সট দেখো, এটা বলো। নেক্সট হ্যাড টু। কেননা Had to। স্যার এখানে আমার কি সেন্স দিচ্ছে? অব্লিগেশনের সেন্স আসছে। কেননা তার মায়ের অবস্থা খুব খারাপ, খুব ক্রিটিক্যাল হয়ে গেছে, তাই তাকে অবশ্যই বাধ্য সে বাড়ি যেতে, অবশ্যই তাকে বাড়ি যেতে হবে। তাহলে এখানে আমি মাস্ট, তাই আর এটা কি টেন্স? পাস্টে V2 আছে না, ওই জন্য আমি এটাকে কি করব, এটাকে করব হ্যাড টু, ঠিক আছে? এই টুটা কি হবে? এই টুটা গো এর সাথে ইনফিনিটি তৈরি করবে না? বোঝা গেছে? হ্যাঁ, টু টু প্লাস ভি ওয়ান। ওকে, চলো। আচ্ছা, এবারে পরীক্ষা একটা কোশ্চেন পড়েছে, সবাই এটা অ্যান্সার দেবে। প্রথম কোশ্চেনটা হলো, কোশ্চেনটা আমি লিখছি, তোমার লেখো, অলদো হি ওয়ার্কড হার্ড। ওকে,
হি ওয়ার্কড হার্ড, কমা, তারপর কি বলছে, হি ডিড নট কোয়ালিফাই দ্য এক্সাম। ওকে, এবারে বলে এইটাকে আন্ডারলাইন করে দিয়েছে। ওকে, এটাকে তোমাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এবারে অপশন এ, অপশন এতে কি বলছে, হি মাস্ট নট কোয়ালিফাই দ্য এক্সাম। অপশন বি কি বলছে, হি শ্যাল নট কোয়ালিফাই দ্য এক্সাম। মাসটাকে কেটে শ্যাল করো, বলো অপশন এ কি হবে? না স্যার হবে না, অপশন এটা হবে না। অপশন বি, না। অপশন বিও হবে না, অপশন ভি সি টু কি আছে। বলছে, অপশন সিটা লিখি, হি কুড নট কোয়ালিফাই দ্য এক্সাম। কুড নট হবে হয়তো স্যার। আর অপশন 4 বলছে নো ইমপ্রুভমেন্ট। তারপর নো ইমপ্রুভমেন্ট হবে স্যার। বলো দেখি, তোমরা বলো আগে। আমার মনে হচ্ছে নো ইমপ্রুভমেন্ট। ভালো করে ভেবে বলো, পুরো পড়া করো না। মোডাল ভাব অ্যান্সার করতে গেলে সেন্টেন্সের মানে বুঝতে হয়, আগে ভাবো সেন্টেন্সটা। বলো এখানে কি মিনিং দিচ্ছে, প্রবাবিলিটি বোঝাচ্ছে। প্রবাবিলিটি বোঝাচ্ছে, ভালো করে বলো। সে অনেক পরিশ্রম করেছিল কিন্তু সে পরীক্ষায় পাশ করতে পারেনি, এই সেন্স দিচ্ছে তো। হ্যাঁ, তাহলে এরকম হবে, তুমি আগে, আমি বলেছি না ইংলিশ কোশ্চেন অপশন অপশন এলিমিনেট করবে, আগে বলো এটা হবে কি, সে অবশ্যই পরীক্ষায় পাশ করবে না, এটা কি হবে, বা তার পরীক্ষায় পাশ করার সম্ভাবনা খুবই কম, এটা কি হবে? না। আচ্ছা না। তুমি আমাকে বলো, এখানে ওয়ার্কড হার্ড আছে মানে কি ভি2, ভি টু, ভি ওয়ানটা সেন্টেন্সটা পাস্টে, তাই তো। এবারে তুমি বলো মাস্ট হিসাবে মাস্টটাকে পাস্টে ব্যবহার করো কখন, যখন স্ট্রং পসিবিলিটি। তাহলে সে কঠোর পরিশ্রম করছে, তা সত্ত্বেও স্ট্রং পসিবিলিটি থাকবে তার পরীক্ষায় কোয়ালিফাই না করার? না। না। তাহলে এটা হবে না। শ্যাল নট, শ্যাল কখনো পাস্টে হয়? না। না। শ্যালের পাস্ট ফর্ম হয় শুড বা উড, কিন্তু এখানে শ্যাল আছে মানে এটাতে চোখ বন্ধ করে কাটা। এবার এটা দেখো, সে কঠোর পরিশ্রম করেছিল, এখানে কমাটা মানে কি বলতো, এই কমাটা মানে কে বলতে পারবে? বাট, কিন্তু সে পরীক্ষায় পাশ করতে পারেনি, হি কুড নট, মানে তার সে পরীক্ষায় পাশ করতে অক্ষম ছিল, তাহলে আমার এখানে সিটটা হবে। এখানে তো, এখানে তো আমার অ্যাবিলিটি বোঝাচ্ছে নাকি, সে কঠোর পরিশ্রম করেছিল, যদিও সে অলদো মানে যদিও, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল কিন্তু সে পরীক্ষায় পাশ করতে পারেনি, বোঝা গেছে? হ্যাঁ স্যার। এইভাবে আমার পরীক্ষা, এটা একটা এনটিপিসির কোশ্চেন, সরি এনটিপিসি বলছি, এমটিএস এর কোশ্চেন। চলো এবারে লেখো উড। উড আরো একটা কি হিসেবে ব্যবহার করা হয়, উডের আমরা ব্যবহার করলাম কতগুলো, ব্যবহার করলাম স্যার এই শ্যালের পাস্ট ফর্ম হিসাবে যখন ফিউচার বোঝায়, আরো একটা উডের ব্যবহার করব যখন আমার পাস্ট হ্যাবিট বোঝায়। তো পাস্ট হ্যাবিটের ক্ষেত্রে আমরা আর একটাও কি ব্যবহার করতে পারি,
ইউজ টু। ব্যবহার করতে পারি। ওকে, তাহলে আমরা দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই আমাদের হবে। তাহলে যেখানে যেখানে ইউজ টু ব্যবহার করবে সেখানে সেখানে এটা কি আর করাতে হবে? আগের দিন না। ইউজ টু করিয়েছিলাম তো, এটা দরকার নেই আশা করি। আগের দিন ইউজ টু করিয়েছিলাম এটা। এবার লেখো, আমি এখানে লিখে দিচ্ছি। ওকে, না, নেক্সট লেখো ought to। ought to কি? ought to মানে হলো মোরাল অ্যাডভাইস। আর আরেকটা লেখো শুড। শুড মানে লেখো জেনারেল অ্যাডভাইস। এবার আমাকে তোমরা বলতে পারবে মোরাল অ্যাডভাইস আর জেনারেল অ্যাডভাইস মানে কি? মোরাল অ্যাডভাইসটা হচ্ছে যেটা ওই যেমন পিতা মাতাকে সম্মান করবে, হ্যাঁ, যেটার মধ্যে একটা নৈতিকতা থাকে। নৈতিকতা বোধ আছে। মানে সিম্পল মনে করবে, যেটাকে না মানলে, যেটাকে না মানলে সমাজ তোমাকে খারাপ বলবে, সমাজ তোমাকে বাজে মানুষ বলবে। ওকে, সমাজ তোমাকে বাজে মানুষ বলবে, মানে মানে অমানুষ বলবে, এরকম একটা ব্যাপার। সমাজ তোমাকে অমানুষ বলবে, ঠিক আছে? আর জেনারেল অ্যাডভাইস মানে কি বলতো? যেটা মানা উচিত, যেটা মানলে ভালো, বাট না মানলে সমাজ আমার আমার চোখের সামনে আঙুল তুললে আমাকে এটা বলবে না তুমি একজন অমানুষ, তুমি মানুষের মতো দেখতে হলেও তুমি মানুষ হতে পারো না, এরকম বলবে না। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো তুমি চাকরি পেয়েছো, তুমি অফিস যাচ্ছ। এবারে ওখানে তোমার পাশে একজন ব্যক্তি বসে আছে, সে তার মাকে সে তার মাকে ফোন করে মায়ের সাথে ভীষণ খারাপ ভাবে কথা বলছে, ঠিক আছে, ফাউল ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। তাহলে এখানে তুমি তাকে বললে, মানে বন্ধু, এম, তোমার তো মা হয়, ভাষাটা একটু সংযত করে মায়েকে একটু সম্মান দিয়ে কথা বলো। তাহলে এটা মোরাল অ্যাডভাইস না জেনারেল অ্যাডভাইস? মোরাল। এটা এটা মোরাল অ্যাডভাইস। এবার তুমি ধরো ওই আহ, বাসে বসে আছো, ঠিক আছে, কেউ একজন বাসে কোনো একটা খাবার খেলো, ঠোঁয়াটা বাসের মধ্যে ফেলে দিল, ঠিক আছে, তখন তুমি তাকে বললে এভাবে এভাবে নিজের মানে অবশিষ্ট জিনিস যেখানে সেখানে ফেলবে না। এটা মোরাল না জেনারেল? জেনারেল। এটা জেনারেল। এটা ও যে ফেলেছে বলে তোমার মনে ওর জন্য ঘৃণা তৈরি হলো না কিন্তু। হ্যাঁ, খারাপ লাগলো, তুমি তোমার জিনিসটা খারাপ, বাট এতটা খারাপ লাগলো না যেটা একটা ঘৃণা করবে তুমি। মানে ও যদি কখনো তোমার সাথে ফ্রেন্ডশিপও করতে আসে তুমি করবে না, বা তুমি মন থেকেই ওর সাথে কোনো মানে কথা বলতে চাইবে না, তোমার ইচ্ছে করবে না, এরকম তো কাজ নয়। বাট ও যে তোমার সামনে বড়দেরকে ভীষণ খারাপ ভাবে ট্রিট করছে, ভীষণ বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, এটা কিন্তু তুমি দেখে না তুমি ওর থেকে দূরে সরে যাবে। কেন? না, হি হ্যাজ নট এনি মোরালিটি, তাই না? তার মধ্যে কোনো মোরালিটি নেই। তো যার যখন ব্যাপারটা অনৈতিক চলে আসে, অনৈতিক, সেটা হয় মোরাল অ্যাডভাইস, তখন আমরা অট টু ব্যবহার করি। আমি কি বোঝাতে পারছি? চলো একটু হ্যাঁ স্যার। বুঝলে ক্লিয়ার হবে। লেখো, এবার দেখো, ভালো করে শোনো, এরকম একটা অপশন আছে, ওয়ান ড্যাশ রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস। ভালো করে বুঝবে, মোরাল ভার্বের কোশ্চেন অপশন অনুসারে কিন্তু দিতে হয়।
ঠিক আছে, অপশন অনুসারে কিন্তু অ্যান্সার দিতে পারে, আমি এটা প্রথম ক্লাসেও বলেছিলাম। তো আমি এটা এখানে তিনটে গ্রুপের অপশন দেব। প্রথম অপশন দিচ্ছি, অপশন এ শুড, অপশন বি ought to, অপশন সি মাস্ট, অপশন ডি উইল। অপশন এ শুড, অপশন বি মাস্ট, অপশন সি উইল, অপশন ডি নো ইমপ্রুভমেন্ট। অপশন এ ক্যান, অপশন বি মাস্ট, অপশন সি উইল, অপশন ডি নো ইমপ্রুভমেন্ট। বলো প্রথম অপশনে অ্যাকর্ডিং বলো কোনটা ঠিক হবে। ought to, সব সময় যখন মোরাল অ্যাডভাইস আসবে, মোরাল, তাহলে এখানে আমার কি মোরালিটি আসছে না? morality আছে এখানে। তো মোরালিটি আসলে, এই সেন্স আসলে সব সময় অট টু পাবে ফার্স্ট প্রেফারেন্স। হুম, ঠিক আছে, অপশনের মধ্যে তুমি একে দেখলেই চোখ বন্ধ করে এটা ঠিক হবে। ওকে, কিন্তু সেকেন্ড গ্রুপটাতে দেখো, এখানে তুমি অপশন দেখছো অট টু? না, অট টু এখানে নেই, বাট এখানে কে আছে? শুড। এটা হবে সেকেন্ড প্রেফারেন্স, মানে অট টু না থাকলে এটা should, শুড। আর এখানে দেখো, এখানে কি অট টু আর শুড কিছু আছে? তাহলে must, মাস্ট। আমার মাস্ট, তাহলে মাস্টটা হবে থার্ড প্রেফারেন্স। ক্লিয়ার? আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ, অপশনের মধ্যে প্রচুর গুলায়, দেখো এখানে শুডও আছে, এখানে মাস্টও ছিল, বাট আমি ফার্স্ট প্রেফারেন্স নেব, কারণ স্যার শুডটা আমার হয় সেকেন্ড প্রেফারেন্স আর মাস্ট আমার হয় থার্ড প্রেফারেন্স। এখানে এখানে সেকেন্ড প্রেফারেন্স আছে আর এখানে থার্ড প্রেফারেন্স আছে, তাহলে আমি এখানে সেকেন্ড প্রেফারেন্স চুজ করব। বোঝা গেছে? চলো নেক্সট লেখো, ইউ ড্যাশ study hard for your exam। এখানে বলো should, ought to, must, এখানে কোনটা কি, কোন প্রেফারেন্স হবে? should, শুড। হ্যাঁ, কেন স্যার? এটা should, জেনারেল অ্যাডভাইস, তাই না? advice, কেউ একজন ধরো পরীক্ষা দিচ্ছে, কোনো একটা স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, বা কোনো একটা কলেজ স্টুডেন্ট বা কোনো একটা কম্পিটিটিভ স্টুডেন্ট, তুমি তাকে কি বলবে? কঠোর পরিশ্রম করা উচিত এক্সামে পাস করতে গেলে। এবার সে যদি না কঠোর পরিশ্রম করে, তুমি কি তার সাথে সম্পর্কই রাখবে না? তাকে একদম অমানুষ বলবে? তার ইচ্ছে নাও হতে পারে, সে অন্য কিছু করতে পারে লাইফে, বাট খুব আন্তরিকতার সাথে কঠোর পরিশ্রম করলে পড়াশোনা কঠোর পরিশ্রম করে পড়াশোনা করাটাকে, এটা কি নৈতিকতা বলে? নৈতিকতা বলে না, এটা ইচ্ছে শক্তি বলে, তাই না? এটা কি, যারা কঠোর পরিশ্রম করে না তারা কি অনৈতিক? তারা অনৈতিক নয়, তাদের ইচ্ছে নেই। তো এটা না করলে যে মানুষ আমাকে মানে ঘৃণা করবে সেটা তো নয়। তো ওই জন্য এটাকে বলা হয় জেনারেল অ্যাডভাইস, তোমার কঠোর পরিশ্রম করা উচিত। তো যখন জেনারেল অ্যাডভাইসের ব্যাপারটা আসবে, তখন আমার ফার্স্ট প্রেফারেন্স পাবে কে? শুড। সেকেন্ড প্রেফারেন্স পাবে অট টু, আর থার্ড প্রেফারেন্স পাবে মাস্ট। ওকে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, এবারে তুমি এটা বলো, এখানে কি হবে? ইউ শুড নাকি মাস্ট ওবে দ্য ট্রাফিক রুলস? এটা বলো। স্যার মাস্ট এখানে হবে। অবশ্যই হতে পারে, দুটোই
হুম এটা মাস্টও হতে পারে তো স্যার, আবার শুডও মাস্ট হতে হতে পারে। পারে, সুডো। তো এই সমস্ত কেসে আমার কিন্তু দুটোই ঠিক হবে, ঠিক আছে, দুটোই ঠিক হবে। বেশিরভাগ জেনারেল জেনারেল অ্যাডভাইসের ক্ষেত্রে দুটোই, এই দুটোই তুমি দুটোর মধ্যে যে কোনো একটাকে ঠিক দিলেই হবে। অপশনে যদি থাকে, তুমি যদি যে কোনো একটাকে টিক দাও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ, যদি এরকম এর সাথে বলা থাকে, যদি এই পর্যন্ত আমার এইটুকু সেন্টেন্স থাকলে আমার এটা শুড বা মাস্ট মধ্যে যে কোনো একটা দিলেই চলতো, বাট সেন্টেন্সটা আমি একটু এক্সট্রা করে একটা ইনফরমেশন যোগ করছি। কোশ্চেন কিভাবে ঘুরিয়ে পড়ে এবার বুঝতে পারবে। শুধু গ্রামারটা মুখস্থ করে গেলে হয় না, কোশ্চেনটা অ্যাঙ্গেল বুঝতে হয়, কোশ্চেনটা কিভাবে ঘুরিয়ে করেছে। এই কোশ্চেনটা ঘুরিয়ে করছি, দেখো, ইউ শুড বা ইউ মাস্ট ওবে দ্য ট্রাফিক রুলস when you drive in Kolkata, or you বা otherwise করে দাও, otherwise you will be fined, তোমার থেকে ফাইন করা হবে। এখানে কি হবে এবার? মাস্ট হবে। মাস্ট মাস্ট হবে। হবে এটা স্যার। কেন স্যার? এই ইনফরমেশনটা দিয়ে দেওয়ায়, অব্লিগেশন চলে আসছে না? হ্যাঁ, অবশ্যই করতে হবে, না হলে। বাধ্যতা, তুমি বাধ্য মানতে, নইলে ফাইন করা হবে। তো এখানে কি হবে? এখানে মাস্ট হবে, এখানে কিন্তু শুড হবে। ক্লিয়ার? কিন্তু এইটুকু থাকলে, প্রথম সেন্টেন্সটা এইটুকু থাকলে আমার কিন্তু দুটোই চলবে। কিন্তু আমি সেন্টেন্স যখন বাড়ালাম, একটা এক্সট্রা ইনফরমেশন দিলাম, সেটা আমাকে সেন্স দিচ্ছে, এবার তোমাকে ভাই অবশ্যই মানতে হবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। এবারে খুব ইম্পর্টেন্ট একটা ফেজাল ভাব নিয়ে আলোচনা করব, এটা করে দিয়ে আমি শেষ করে দেবো, এবং এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লেখো, নিড অ্যান্ড ডেয়ার। এটাকে বলা হয় মার্জিনাল অক্সিলারি ভার্ব। কেন? কেননা স্যার এটা কখনো কখনো মোডাল হিসাবেও কাজ করে, দেখাচ্ছি কখন কখন করবে। এটা কখন কখন মোডাল হিসাবে কাজ করে, যখন নিডের পরে নট থাকবে। আচ্ছা, মোডাল হিসাবে কাজ করা মানে কি? হেল্পিং ভার্ব হিসাবে কাজ করা না? হ্যাঁ, হেল্পিং ভার্ব। আর নট সবসময় কখন কোথায় বসে? হেল্পিং ভার্বের পরেই বসে না? আচ্ছা, এটা বা তুমি দিতে পারো, তাহলে নেগেটিভ সেন্টেন্সগুলোতে আমার এরা দুজন কিসের কাজ করে? হেল্পিং ভার্বের কাজ করে বা মোডাল ভার্বের কাজ করে। ওকে, কেননা স্যার এদের পরেই নটটাকে বসাতে হয়। ওকে, আর একটা কেস কি আছে? কোনো WH কোশ্চেনের ক্ষেত্রে এটা হেল্পিং ভার্বের কাজ করে। কিভাবে? স্যার WH ওয়ার্ড প্লাস নিড থাকলে বা ডেয়ার থাকলে প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব, তখন এটা কিসের কাজ করছে? এই দুটো হেল্পিং ভার্বেরই হেল্পিং কাজ ভার্ব। করছে।
আর তার মানে কি? মডালস। মডাল। ক্লিয়ার? তাহলে আমি কখন কখন এদেরকে মডাল ভাব বলবো স্যার? যখন ডব্লিউএইচ ওয়ার্ডের পরে দেখব, যখন নটের আগে দেখব। ক্লিয়ার? সেটা আরেকবার বলুন তো। আমি এদেরকে হেল্পিং ভাব কখন বলবো? তুমি বলো নেগেটিভ সেন্টেন্সে আমি যদি বলি আমি ভাত খাই না, আই ডু নট রাইস হয় না? আই ডু নট ইট রাইস। হুম, ওকে, তাহলে এখানে মেন ভাব তো ইট, তাহলে হেল্পিং ভাব কে? ডু। দেখো নটের হুম, আগে বসে আছে। ক্লিয়ার? হুম। নটের আগে সর্বদা হেল্পিং ভাব বসে। তো নটের আগে আমার এরা বসলে এদেরকে আমি বলবো মোডাল বা হেল্পিং ভাব। ওকে, ওকে, নেক্সট চলো। হুম, হুম। আর আগে আমি এইটুকু বোঝাবো। এবার তোমরা তাহলে আমাকে বলো, দেখি আর একটা না, ঠিক আছে, ওকে। এবার বলো এটা কি হবে? ইউ, আচ্ছা ঠিক আছে। আহ, ঠিক আছে, আগে এর উপর এক্সাম্পলটা দিই। আমরা প্রায় সময় বলি এটা, ইউ নিড নট টু বি ওরি। বলো তো দেখি, ঠিক আছে না ভুল আছে? প্রায় সময় আমরা এই সেন্টেন্সটা বলি, দেখবি বাসে ঘাটে প্রায় সময় সবাই বলে, কিন্তু ভুল বলে। কোথায় ভুল বলে? পার্টস অফ স্পিচে ভাঙো, বুঝতে পারবি কোথায় ভুল বলে। স্যার নটটা যখন আমি দেখতে পাচ্ছি, তাহলে নিডটাকে কি বলবো? হেল্পিং ভার্ব। হেল্পিং ভাব বলবো। ইউটা কি হবে? সাবজেক্ট হবে। এবারে বলো হেল্প আর নটটা কি হবে? অ্যাডভার্ব হবে। হেল্পিং ভাব যখন হলো, তাহলে নটের পরেরটা কি মেন ভার্বের জায়গা না? হ্যাঁ। মেন ভার্বের জায়গা। এবার যখন মেন ভার্ব, এবার আর হেল্পিং ভাব মানে কি? এটা মোডাল। মেন ভার্ব তো V1 হবে। তাহলে মোডাল সর্বদা কি নেবে? ভি1 নেবে। তাহলে বিটা তো ভি1 এ আছে, কিন্তু এটা তো ইনফিনিটিভ হয়ে আছে, দেখো। টু বি মানে কি? টু প্লাস ভি। এটা মানে তো ইনফিনিটিভ। এবার ইনফিনিটিভ কখনো মেন ভাব হতে পারে? ইনফিনিটিভ কখনো মেন ভাব হতে পারে? না না না। স্যার। পারে না। তাহলে তুমি এখান থেকে টুটাকে এলিমিনেট করো, অনলি বি, বি হবে। ইউ নিড নট বি ওরিড। ওকে, এবার কি ক্লিয়ার হয়েছে নাকি আরো একবার হ্যাঁ বুঝতে স্যার। হবে? কেননা স্যার টু বি দিলে এটা ইনফিনিটিভ হয়ে যায়, আর ইনফিনিটিভ কখনো মেন ভাব হতে পারে না। স্যার একবার বলতে। আমি বললাম নিড এখানে হেল্পিং ভাব, নট এখানে অ্যাডভার্ব। দেখে নাও এখানে, সব সময় হেল্পিং ভাব, তারপরে নট থাকে, তারপরে মেন ভাব থাকে। ঠিক আছে, এবারে বলো এই হেল্পিং ভার্ব আছে, এই নট আছে, তাহলে এখানে কিসের জায়গা? এখানে কার জায়গা? মেন ভার্বের জায়গা। কিন্তু বসে আছে কে? টু বি বসে আছে, দেখো টু বি। ইনফিনিটিভ টু আছে। বি মানে তো ইনফিনিটিভ, আর ইনফিনিটিভ কখনো মেন ভাব হতে পারে না। তাহলে স্যার ওখানে ওই ইনফিনিটিভটাকে আমাকে ভেঙে দিতে হবে। টুটাকে তুলে নাও, টুটাকে বাদ দিয়ে দাও, শুধু বি থাকলো।
বিটা আমার এখানে ভি1 মানে মেন ভাব, কেননা স্যার মোডাল ভার্বের সাথেই তো ভি1 বসে আমরা জানি। ক্লিয়ার? ওরিট এটা একটা ভি2 স্যার। হ্যাঁ ওরিট না, ওরিটটাও তো এখানে কি বি ভাব যখন মেন ভার্বের কাজ করে একে কি বলা হয়? লিঙ্কিং ভাব। হ্যাঁ, আর তারপরে অ্যাডজেক্টিভ থাকলে ওকে আমরা কি বলি? সাবজেক্ট কমপ্লিমেন্ট বলি না? মানে যেই তুমি সেই তো চিন্তিত। ঠিক আই আছে। অ্যাম গুড, তাহলে এটা কি হবে? গুডটা কি এখানে? সাবজেক্ট অ্যাডজেক্টিভ, কমপ্লিমেন্ট। মানে সাবজেক্ট হ্যাঁ, কমপ্লিমেন্ট বলবো না, মানে অ্যামটা তো লিঙ্কিং হ্যাঁ, ভাব। হুম, বোঝা গেছে? তাহলে সিম্পল ব্যাপার আমি কি বললাম, স্যার নিড বা ডেয়ার এর সাথে যখন নট থাকবে তখন আমি ইনফিনিটিভ বসাবো না, এখানে মেন ভার্বের জায়গা থাকবে, এটা ভি1 এ থাকবে। ক্লিয়ার? দেখো এটা করো। এইবার চলো আর একটা কনসেপ্ট বলে দিই। যদি যদি নিড বা ডেয়ার মেন ভার্বের কাজ করে, মেন ভার্বের কাজ করে, তখন এদের পরে ইনফিনিটিভ বসে। ঠিক আছে? বোঝা গেছে? এক্সাম্পল দিলে বুঝতে পারবে। দেখো আর একটা এক্সাম্পল দিয়ে নাও। আমি বললাম হি ডেয়ার নট টু স্পিক এনিথিং এগেনস্ট হিজ ফাদার, তার বাবার মুখে মুখে তার কোনো কথা বলার সাহসই নেই। কি হবে? টুটা হবে না, স্পিক হবে শুধু। টুটা হবে না, কেননা স্যার নট আছে। তাহলে ডেয়ারটা কি? হেল্পিং ভার্ব। আর এই জায়গাটা কার জায়গা? মেন ভার্বের জায়গা। মেন ভার্বের জায়গা মানে টুটাকে তুলে দাও। ওকে, মেন ভার্ব কিসে থাকবে? ভি1 এ থাকবে। আছে। ভি1। এইবার তোমরা এটা করো। হি নিডস টু হি নিডস বাই সাম পেন্স। বলো কি হবে? টু বাই হবে। কেননা এখানে নিডসটা কি? মেন ভার্ব। মেন ভার্ব। কিসে আছে? ভি0। হুম। নিডস কখন মেন ভার্ব হিসেবে থাকে? দেখো এর পরে কি কোনো নট আছে? স্যার নেই। না। এর আগে কি কোনো ডব্লিউএইচ আছে? স্যার নেই। তাহলে এটা কি? মেন ভার্ব। আর যখনই মেন ভার্ব হলো, দুটো মেন ভার্ব কি পাশাপাশি কখনো বসে? দুটো না। মেন ভার্ব কোনোদিন পাশাপাশি বসে না। তাহলে পরের মেন ভার্বটাকে আমি কি করব? এটাকে ইনফিনিটিভ করে দাও। বোঝা গেছে? ওকে, এবার করো দেখি। এবার দেখি এটাকে বলতে পারে। স্যার এটা যদি আই না থাকতো, হি নিড সাম পেন থাকতো তাহলে। হি নিডস সাম পেন, হ্যাঁ, তখন তো ইনফিনিটিভ করার প্রয়োজন নেই। ইনফিনিটিভ করতে গেলে একটা তো ভাব থাকতে হবে, ভি1। তা সামটাও ভি1 নয়, পেন্সটাও ভি1 নয়, তাহলে তার প্রশ্নই নেই কোনো। ওটাও কোনো সমস্যা ছিল না, কোনো ঠিকই ছিল সমস্যা তাই ছিল তো। না, একদমই না। তখন ওটা অবজেক্ট হয়ে যেত। তো এখন এটা কার সেখানে অবজেক্ট? এখন এটা এইটা আর এইটা কার অবজেক্ট? এই এই যে নাউনটা, এটা ইনফিনিটিভের অবজেক্ট। তখন তো নিডসটা মেন ভার্বেরই কাজ হ্যাঁ, করতো। যদি বলি হি নিডস
সাম পেন্স, তাহলে তখন এই যে নাউনটা পেন্সটা কার অবজেক্ট হতো? এই নিডস এর মেন ভার্বের অবজেক্ট। ক্লিয়ার? এটাও ঠিক আছে। এবার এটা করো, তাহলে সিম্পল আমাকে তোমরা লজিক বলো, সিম্পল লজিক। নিড বা ডেয়ার এরা যদি হেল্পিং ভার্বের কাজ করে, এদের পরে কি হবে? V1। আর নিড বা ডেয়ার এরা যদি মেন ভার্বের কাজ করে, তাহলে এদের পরে কি হবে? যদি V1 Infinite. থাকে সেটাকে ইনফিনিট। ক্লিয়ার? এটুকু বোঝা গেছে? চলো, হ্যাঁ, হ্যাঁ স্যার। এটাই বোঝাতে চাইছি। তাহলে এটা করো দেখি। এবারে হেল্পিং ভাব মেন ভাব বোঝার দায়িত্ব তোমার, তুমি এটা বুঝতে গেলেই হয়ে যাবে। আর বোঝার জন্য বেসিক ক্লাস থেকে আমি পার্টস বিশেষ ভেঙে ভেঙে তোমাদের শেখাচ্ছি, আশা করি আর অসুবিধা হবে না। করো, এটা সিএইচএসএল এসছে। দে ডু নট ডেয়ার গো দেয়ার অ্যাট নাইট। বলো কি হবে? ঠিক আছে না ভুল আছে? যেভাবে আমি পড়িয়েছি সেভাবে দেখো, নটকে আগে ধরো, নটকে। স্যার এটা ইনফিনিটিভ হবে, 2 ভেরি প্লাস V1 হবে, টু গো। কেননা নটটা এখানে অ্যাডভার্ব, আর নটের আগে কি হয় সব সময়? হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব। আর নটের পরে কি হয়? মেন ভার্ব। মেন তাহলে এখানে ভার্ব। ডেয়ারটা কি হয়ে গেল? মেন মেন ভার্ব। ভার্ব তাহলে ডেয়ারটা যখন মেন ভার্ব হলো, তুমি V1টাকে তোলো, এটাকে ইনফিনিটিভ করো, টু গো। টু গো। ক্লিয়ার? তাই আমি বললাম যেখানেই বসে থাক, হেল্পিং ভার্ব আছে না মেন ভার্ব আছে, তোমাকে শুধু এইটুকু চেক করতে হবে, ডেয়ার আর নিডটা যেখানেই বসে থাক ওটা হেল্পিং ভার্ব আছে না মেন ভার্ব আছে, সেই অনুসারে আমার পরবর্তী সিদ্ধান্তটা হবে। ক্লিয়ার? এবার চলো এটা লাস্ট কোশ্চেন করো। হাউ dare he to take my book without my permission? বলো কি হবে? এটা তো শুধু টেক শুধু হবে। টেক হবে, শুধু টেক হবে, টু কারণ হবে না। WH হেল্পিং ভার্ব। তারপরে নিড বা ডেয়ার তারপরে সাবজেক্ট তারপরে মেন ভার্ব বসে, এরকম ভাবে বসে না? আর নিড বা এখানে ডেয়ার এটা কি হয়? হেল্পিং ভার্ব। এখানে দেখো তাই আছে না, WH ডেয়ার মানে হেল্পিং ভার্ব যখনই, আর এখানে সাবজেক্ট, তাহলে এখানে আমার কার জায়গা? মেন ভার্বের জায়গা, ভার্বের জায়গা। তাহলে টুটা হবে না। কোনো সমস্যা? আজকে যতটুকু শেখালাম না, না স্যার। ঠিক আছে। আমি কিছু মডাল ভাব তোমাদের শেষ হয়ে গেছে। ওকে, মডেল ভার্বের কিছু আর বাকি নেই। আমি তোমাদের এবারে কিছু কাজ দিয়ে দেবো আর তোমরা বাড়িতে ট্রাই করো, ঠিক আছে? সামান্য একটা বা দুটো বাকি আছে, ওটা আমি পরের ক্লাসে বুঝিয়ে দেবো, বাট ওটা থেকে কোশ্চেন খুব কম আসে, যে জায়গাগুলো থেকে আসে আমি বলে দিলাম। এবার বাড়ি থেকে মডেল ভার্বের কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে থাকবে, ঠিক আছে? আমি গ্রুপে কিছু কাজ থাকলে দিয়ে দেবো। ওকে, এবারে ওকে কথা স্যার। হলো, দেখি আজকে ডেসক্রিপটিভ ক্লাস থেকে কিন্তু অনেকে নেই, ভেবেছিলাম আমি তোমাদের করাবো, এটা সামান্য কয়েকটা প্র্যাকটিস করাবো, কিন্তু রেহেনা অনেকে নিয়ে হয়তো অবজেক্টিভ ক্লাসগুলো নেই, করানোটা ঠিক হবে না। আমি তোমাদের কালকের ক্লাস নেবো, হ্যাঁ, ডেসক্রিপটিভ। তো
তো কালকে আমি করাবো। কালকের ক্লাসটাকেও মিস করবে না। ডেসক্রিপটিভ ইংলিশ কালকের থেকে এডিটোরিয়াল রিপোর্ট শুরু হবে, যেটা ওয়ান অফ দ্য ভাইটাল টপিক মিসেলিনিয়াসের, প্রত্যেক বছর আসেই আসে। এবং আমি খুব সুন্দর করে প্রত্যেকটা টাইপের এডিটোরিয়াল লেটার আমার কাছে তৈরি আছে, কালকেরই আমি ওগুলো দেব। তো কেউ মিস করবে না, ঠিক আছে? তোমাদের ঠিক আছে। অনেকেই এডিটোরিয়াল লেটার লিখছো, মানে ঠিকঠাকই লিখছো, বাট কালকের পর থেকে তোমাদের ওই এডিটোরিয়াল লেটারগুলো কালকের পর থেকে তোমরা যখন প্র্যাকটিস গ্রুপে আমি তোমাদের খাতা দেখবো, আশা করব আমি অনেক লেভেল তোমাদের বেড়ে গেছে, কারণ কালকের ক্লাসে তোমরা কিছু ভালো কিছু জিনিস পেতে চলেছো, ঠিক আছে? তো ঠিক আছে। কালকে ক্লাসটা মিস করবে না।